আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা এইচএসসি 27 ব্যাচ আদমজি ক্যান্টনমেন্ট কলেজ ইয়ারলি এক্সামের একটি প্রশ্ন নিয়ে আলোচনা করতে যাচ্ছি। এটা মূলত পরিমাণগত রসায়ন চ্যাপ্টার থেকে এসেছে। তো এখানে তিনটা পাত্র দেওয়া আছে, এ, বি এবং সি। গ নম্বরে বলেছে এ আর বি দ্রবণদ্বয় যদি আমরা মিশ্রিত করি তাহলে মিশ্রিত অ্যাসিড দ্রবণের ঘনমাত্রা ppm এককে নির্ণয় করো। তো আপাত দৃষ্টিতে দেখতে ইজি মনে হলেও একটা প্রবলেম এই ম্যাথে আছে। তো আমরা আগে বিসমিল্লাহ বলে শুরু করি। এখানে গ নম্বর সলভ করতে যাচ্ছি। তো কাহিনী হচ্ছে এ দ্রবণেও আমি দেখতে পাচ্ছি একটা অ্যাসিড আছে, বি দ্রবণেও আমি দেখতে পাচ্ছি একটা অ্যাসিড আছে। তো আমাদের প্রথম কাজ কি? আমাদের প্রথম কাজ হচ্ছে এই HCl এর মোল সংখ্যা নির্ণয় করা। সূত্র বসাইলাম S ইন্টু ভি, ঘনমাত্রা ডেসিমোলার মানে 0.1 আর আয়তন 250 ml, অবশ্যই লিটারে কনভার্ট করতে হবে। তাহলে আসলো 0.025 মোল সংখ্যার একক হচ্ছে মোল। এবার আমি যদি বি পাত্র যাই অর্থাৎ নাইট্রিক অ্যাসিড, এখানেও সেম, ঘনমাত্রা হচ্ছে সেমিমোলার মানে 0.5 আর আয়তন 50 ml, এটাকে অবশ্যই লিটারে কনভার্ট করতে হবে। তাহলে আমাদের যদি আমরা ক্যালকুলেটর চাপি তাহলে আমাদের মোল সংখ্যা আসবে অ্যাগেইন 0.025 মোল। এখন যেহেতু দুইটাই অ্যাসিড, তার মানে এরা অবশ্যই পরস্পরের সাথে রিয়্যাক্ট করবে না, বরং মিশ্রণের মোল সংখ্যা কী করবে? বৃদ্ধি করবে। তাহলে আমরা এখন মিশ্রণের মোট মোল সংখ্যা বের করব। আমরা দুইটাকে যোগ করে দিব। যদি আমরা 0.025 যোগ করি তাহলে পাবো 0.05 মোল। আচ্ছা, এবার আসি, এখন আমরা বের করব মিশ্রণের ঘনমাত্রা। তাহলে মিশ্রণের ঘনমাত্রা বের করার জন্য আমরা উপরে নিব মিশ্রণের মোট মোল সংখ্যা আর নিচে নিব মিশ্রণের মোট আয়তন। তো মোট মোল সংখ্যা পাইলাম 0.05 আর মোট আয়তন পাচ্ছি 250 আর 50 300 ml, লিটারে কনভার্ট করলে 0.3। এবার আমরা যদি এটাকে ক্যালকুলেটারে চাপি তাহলে আসবে 0.167। আমার এই এককটা আসবে হচ্ছে মোলারিটি এককে আসবে। তো যদি প্রশ্নে শুধু এতটুকুই বলতো মিশ্রণের ঘনমাত্রা নির্ণয় করো তাহলে আমাদের অ্যান্সার এখানে শেষ হয়ে যেত, কোনো প্রবলেম নাই। প্রবলেম হয়েছে ppm এককে চায়া। তো ppm এককে চাওয়ারতে প্রবলেমটা কি হয়েছে? তো নর্মালি ppm এককে চাওয়ার জন্য আমরা কি করি? আমরা প্রথমে ঘনমাত্রাকে মোলারিটি এককে নির্ণয় করি, তারপর তার সাথে আমরা ওই দ্রবণটার আণবিক ভর গুণ দেই আর তার সাথে গুণ দেই হচ্ছে 1000। তার রিজন হচ্ছে আমাদের এই যে ঘনমাত্রাটা এটা মোল পার লিটার এককে আছে, আণবিক ভর দ্বারা যদি গুণ দেই সেটা গ্রাম পার লিটারে কনভার্ট হবে, আর 1000 দিয়ে গুণ দিলে সেটা মিলিগ্রাম পার লিটারে কনভার্ট হবে। আর আমরা জানি মিলিগ্রাম পার লিটার মানেই হচ্ছে ppm। এখন যখনই আমাদের ppm রিলেটেড ম্যাথ এতদিন এসেছে আমরা তখনই সেখানে দ্রবণে একটা মাত্র দ্রবণই দেখেছি, অর্থাৎ একটা অ্যাসিড কিংবা একটা ক্ষার। কিন্তু এখানে প্রবলেমটা হচ্ছে আমি হয়তো এস এর মানটা বসাইলাম 0.167, আমি 1000 গুণ দিলাম। প্রবলেম হচ্ছে আমি কার আণবিক ভর বসাবো? এখানে তো HCl আর HNO3 দুইটাই অ্যাসিড। যদি একটা অ্যাসিড একটা ক্ষার হইতো তাহলে হয়তো আমরা লাস্টে কি একটা অবশিষ্ট পাইতাম, তখন অবশিষ্ট যা থাকবে তার আণবিক ভরটা হয়তো নিতাম। কিন্তু এখানে তো কেউ কাউকে শেষ করে দেয় নাই, দুইটাই তো অ্যাসিড, দুইটাই তো পাত্রে আছে, তাহলে আমি কার আণবিক ভর এখানে ব্যবহার করব? তো এইটার পক্ষে একটাই সলিড যুক্তি, সেই যুক্তিটা হচ্ছে আমাদেরকে এই দুইটার গড় আণবিক ভর বের করে দেখাইতে হবে। অর্থাৎ HCl এর হচ্ছে 36.5 আর নাইট্রিক অ্যাসিডের হচ্ছে 63। আমরা এইটাকে গড় মানে 2 দিয়ে ভাগ করে দিব। তাহলে আমাদের অ্যান্সারটা কত আসে একটু দেখি। 36.5 ইন্টু 1000 ভাগ হচ্ছে 2, তাহলে আমাদের আসতেছে 8291.67 ppm। আচ্ছা, এখন এই যে কাজটা আমি করলাম এটা কি মানে আসলেই যুক্তিসঙ্গত কিনা, তার জন্য আমি ম্যাথটাকে অন্য একভাবে করতে চাচ্ছি। অন্য একভাবে কিভাবে একটু বলি আপনাদেরকে। ppm মানে যেহেতু মিলিগ্রাম পার লিটার, তাহলে আমরা পুরো সিনারিওটাকে মিলিগ্রাম পার লিটারে কনভার্ট করার চেষ্টা করি। অর্থাৎ আমার পাত্রে প্রথমে HCl নিয়ে যদি কাজ করি, আমরা HCl এর পরিমাণটা নির্ণয় করব। সূত্র হচ্ছে SMV, ঘনমাত্রা 0.1, আয়তন হচ্ছে আণবিক ভর হচ্ছে 36.5,
আয়তন 250 ml, অবশ্যই লিটারে কনভার্ট করতে হবে। আমি যদি ক্যালকুলেটর চাপি তাহলে আমার মান আসবে 0.9125 গ্রাম। আমি এটাকে মিলিগ্রামে কনভার্ট করার জন্য 1000 গুণ দিলাম, তাহলে আসলো 912.5 মিলিগ্রাম। একইভাবে আমরা নাইট্রিক অ্যাসিডের জন্য ডাব্লুর মানটা বের করব। এস হচ্ছে 0.5 মোলার, আণবিক ভর হচ্ছে 63, আর আয়তন 50 ml। এটাকে লিটারে কনভার্ট করলাম, তাহলে আমাদের আসতেছে 1.575 গ্রাম। এটাকে 1000 দিয়ে গুণ করলে আসবে 1575 মিলিগ্রাম। তাহলে মোট ভর কত? মোট ভর আমাকে অবশ্যই দুটো যোগ করে দিতে হবে। দুটো যোগ করলে আমরা পাবো 2487.5 মিলিগ্রাম। এখন আমরা এটাকে মিলিগ্রাম পার লিটারে কনভার্ট করব। যেহেতু আমার মিশ্রণের আয়তন একটা বলছে 250 ml, একটা হচ্ছে 50 ml, তাহলে টোটাল 300 ml। তাহলে আমি একটা ঐকিক নিয়ম করতে পারি যে 300 ml এ মোট ভর হচ্ছে 2487.5 মিলিগ্রাম। সুতরাং 1 ml এ কত? 300 আমরা ভাগ দিলাম, সুতরাং 1000 ml এ কত? আমি 1000 ml এর জন্য কেন বের করতেছি? কারণ 1000 ml মানেই 1 লিটার। তাহলে 1000 ml এর জন্য আমি হচ্ছে 1000 গুণ করলাম, তাহলে দেখি আমাদের কত আসে। তাহলেও আমাদের মানটা সেম আসবে, 8291.67। তাহলে এটা কোন এককে আসছে? মিলিগ্রাম। আর 1000 ml মানে লিটার, মানে মিলিগ্রাম পার লিটার এককে আসছে, অর্থাৎ পিপিএম। তো আপনি এভাবে করলেও হবে, উপরে আমি যেভাবে গড় আণবিক ভর দিয়ে করেছি সেভাবে করলেও হবে। আশা করি সবাই বুঝতে পেরেছেন। এবার আমরা ঘ নম্বরটা যদি সলভ করি, ঘ নম্বরে বলা হয়েছে যে এ প্লাস বি দ্রবণ সি দ্রবণের সাথে যদি মিশ্রিত করা হয় তাহলে মিশ্রণের প্রকৃতি কীরূপ হবে। এবার এই ম্যাথটাও আমি দুইভাবে করে দেখাবো। একটা হচ্ছে আমরা কলেজে বা বোর্ডে যেভাবে সলভ করি। তো এখানে টিচার বলছে এ প্লাস বি দ্রবণকে সি এর সাথে মিশ্রিত করতে হবে। আচ্ছা, তার মানে এই না আমাকে এ আর বি নিয়ে আগে কাজ করতে হবে, তারপর সি এর সাথে কাজ করতে হবে। এভাবে করতে গেলে অনেকের একটা প্রবলেম হবে। সেই প্রবলেমটা হচ্ছে যে যদি এ আর বি মিশ্রিত করি তাহলে তো মিশ্রণে HCl আর HNO3 দুইটাই অ্যাসিড, তাহলে পরবর্তীতে ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়াটা কিভাবে দেখাবে? তো এই প্রবলেমটা অনেকের হইতে পারে। তো সেই জন্য আমি একটা কাজ করব, আমি একবার এ এর সাথে সি নিব, একবার বি এর সাথে সি নিব। ওকে, এ আর সি নেওয়ার পর যদি অবশিষ্ট ক্ষার থাকে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, তাহলে আমি তার সাথে আবার বি নিয়ে কাজ করব। আর যদি এমন হয় এ আর সি নেওয়ার পর অবশিষ্ট এই আছে, তাইলে আমার অঙ্ক আর করার প্রয়োজন হচ্ছে না, তাইলে আমরা বলেই দিতে পারবো যে মিশ্রণের প্রকৃতিটা অম্লীয়ই হবে। বাট এমনটা হওয়ার কথা না। ওকে, যাই হোক, আমরা করে দেখি। তো আবারও আমরা HCl এর মোল সংখ্যা বের করতে যাচ্ছি, যেটা আমরা গ নম্বরেই করেছি, 0.025 মোল। আর সিতে আছে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। এখানে ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের আবার ঘনমাত্রা দেওয়া নেই, 5% লেখা আছে। তাহলে আমরা একটু কাজ করি, একবারে করে ফেলি। পার্সেন্ট থেকে মোলারিটিতে কনভার্ট করার সূত্র আমরা জানি, 10x/m। সেটাই করলাম। এক্সের ভ্যালিউ হচ্ছে 5%, এম মানে আণবিক ভর। ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের আণবিক ভর হচ্ছে 74, আর আয়তন তো 80 ml, অবশ্যই লিটারে কনভার্ট করতে হবে। তাহলে দেখি কত আসে। তাহলে আসবে 0.054 মোল। এখন আমি দুইটা বিক্রিয়া করি, HCl প্লাস হচ্ছে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, উৎপন্ন হবে ক্যালসিয়াম ক্লোরাইড প্লাস পানি। এখানে সমতা যদি করি তাহলে এখানে 2 বসাইলাম আর এখানেও 2 বসাইলাম, অর্থাৎ 2 মোল HCl 1 মোল ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করতেছে। এখন দুইটার মধ্যে কে শেষ হবে তা আগে থেকে আমরা বুঝে যাব যদি ছোট্ট করে রাফে আমরা মোল সংখ্যার সাথে তুল্য সংখ্যাটা গুণ করে ফেলি। তাহলে HCl এর মোল সংখ্যা হচ্ছে এত, এর তুল্য সংখ্যা 1, কারণ জলীয় দ্রবণে একটা হাইড্রোজেন ছাড়ে, তাহলে এটার সাথে 1 গুণ করলেও
0.025ই কিন্তু থাকবে। কিন্তু ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের তুল্য সংখ্যা 2, কারণ জলীয় দ্রবণে 2টা হাইড্রোক্সিল ছাড়বে, তাই আমি 0.054 সাথে যদি 2 গুণ করি আসবে 0.108। তাহলে এই দুইটা মান যদি এখন আমরা কম্পেয়ার করি তাহলে আমি দেখতে পাচ্ছি উপরের মানটা ছোট, যেই মানটা ছোট সেটা কিন্তু শেষ হয়ে যাবে, আর যে শেষ হবে তাকে আমরা বাম পাশে রাখবো। তাহলে আমরা লিখব 2 মোল HCl বিক্রিয়া করে 1 মোল ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের সাথে, সুতরাং 1 মোল HCl বিক্রিয়া করে 1/2 মোল ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের সাথে, সুতরাং 0.025 মোল HCl বিক্রিয়া করে, এই তো। তাহলে 0.025 এখানে আসবে 0.0125 মোল ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। অর্থাৎ আমরা আগেই বুঝে গিয়েছিলাম নিশ্চয়ই HCl শেষ হয়ে যাবে, তাহলে মিশ্রণে অবশিষ্ট আছে কে? ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। কতটুকু অবশিষ্ট আছে? পাত্রে ছিল 0.054 আর বিক্রিয়ায় ইউজ করা হয়েছে 0.0125। তাহলে আমি যদি বিয়োগ করি তাহলে আসবে 0.0415 মোল। তার মানে মিশ্রণের প্রকৃতি হচ্ছে ক্ষারীয়। বাট অঙ্ক এখনও শেষ না। এখন এই অবশিষ্ট ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের সাথে আমাকে নাইট্রিক অ্যাসিড নিয়ে কাজ করতে হবে। তাহলে এবার আমরা নাইট্রিক অ্যাসিড নিয়ে কাজ করি। আমি অংশটুকু মুছে দিচ্ছি। তাহলে আবারও সেম, আমরা নাইট্রিক অ্যাসিডের মোল সংখ্যা নির্ণয় করব, যেটা আমরা গতেই করেছিলাম, 0.025 মোল। এখন আমরা নাইট্রিক অ্যাসিডের সাথে ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের কী করব? বিক্রিয়া দেখাবো। তাহলে দেখি কত আসে। নাইট্রিক অ্যাসিড প্লাস হচ্ছে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন হবে ক্যালসিয়াম নাইট্রেট প্লাস হচ্ছে পানি। এখানে যদি সমতা করি তাহলে এখানে 2 বসবে আর এইখানেও 2 বসবে। ওকে, আবার আমরা চেক করব। নাইট্রিক অ্যাসিড আছে 0.025 মোল, এর তুল্য সংখ্যা 1, তাহলে 1 গুণ করলে এইটাই থাকবে। আর ক্যালসিয়াম হাইড্রোক্সাইড কিন্তু এখন অবশিষ্টটা নিয়ে কাজ করতে হবে, যেটা আছে 0.0415 মোল। ওকে, আর এইটার সাথে আমরা আবার কি করব? 2 গুণ করব। যদি 2 গুণ করি তাহলে আসতেছে 0.083। তাহলে এটা হচ্ছে 0.025 আর এটা হচ্ছে 0.083। তাহলে আবার আমি দেখতে পাচ্ছি এই সংখ্যাটাই ছোট, যে ছোট সে শেষ হয়ে যাবে। তাহলে আবারও আমরা লিখব 2 মোল নাইট্রিক অ্যাসিড 1 মোল ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করতেছে। তাইলে 0.025 মোল নাইট্রিক অ্যাসিড 2 হবে ভাগ, 0.025 হবে গুণ। তাহলে আসবে 0.0125 মোল ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। তার মানে অবশিষ্ট ক্যালসিয়াম হাইড্রোক্সাইড আগে অবশিষ্ট ছিল 0.0415 আর এখন আপনি ইউজ করছেন 0.0125। তাহলে আমাদের আসতেছে 0.029 মোল, অর্থাৎ মিশ্রণের প্রকৃতি আসতেছে ক্ষারীয়। আশা করি সবাই বুঝতে পেরেছেন। এখন এই ঘ নম্বর ম্যাথটাই আমরা একটা অ্যাডমিশন স্টাইলে করতে চাচ্ছি, এতে করে ম্যাথটা অনেক সহজ আর ছোট হবে। তো আমরা অ্যাডমিশন স্টাইলে করলে যে কাজটা করি, আমরা HCl না, আমরা হাইড্রোজেন আয়নের মোল সংখ্যা বের করব। তো সেটা কত আসবে? আমরা HCl এর মোল সংখ্যা পেয়েছিলাম 0.025, তার সাথে তুল্য সংখ্যাটা গুণ করলেই হয়ে যাবে, অর্থাৎ 0.025 মোলই আসতেছে। একইভাবে নাইট্রিক অ্যাসিডের হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা যদি বের করি সেটাও 0.025 মোলই আসবে। এবার আমরা এটাকে যোগ করে দিব। যদি আমরা যোগ করে দিই তাহলে আমরা মোট হাইড্রোজেন আয়নের মোল সংখ্যা পেয়ে যাব, সেটা আসবে 0.05 মোল। এবার আমরা একইভাবে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড না, হাইড্রোক্সিল আয়নের মোল সংখ্যা বের করব। আমরা 5%কে যদি মোলারিটিতে কনভার্ট করি 0.67 আসবে। আয়তনকে আমরা লিটারে কনভার্ট করব, আর হাইড্রোক্সিল আয়ন জলীয় দ্রবণে 2টা ছাড়বে, তাই 2 গুণ দিব তুল্য সংখ্যা হিসেবে। ক্যালকুলেটর চাপলে আসবে 0.108 মোল। তো স্পষ্ট দেখা যাচ্ছে হাইড্রোক্সিল আয়নের মোল সংখ্যা হাইড্রোজেন আয়নের মোল সংখ্যার থেকে বেশি, তাহলে মিশ্রণের প্রকৃতি কী হবে? ক্ষারীয়। একবারে সহজ। আমি একটু শুদ্ধি ব্যাখ্যা করেও আপনাদেরকে বলি। আপনি এখানে অবশিষ্টটা বের করেন। অবশিষ্ট হাইড্রোক্সিল আয়নের মোল সংখ্যা
আপনি যদি বের করেন তাহলে এইটা থেকে এটা বিয়োগ করলে আসবে 0.058 মোল। ওকে, এখন ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, এখান থেকে যদি আপনি হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রা বা মোল সংখ্যা বের করেন সেক্ষেত্রে আপনি 2 গুণ করেন, কিন্তু আমরা এখন উল্টা পথে যাচ্ছি। আমরা হাইড্রোক্সিল থেকে ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের মোল সংখ্যা বের করতে চাচ্ছি। সেই ক্ষেত্রে আমরা 2 গুণ করব না, 2 কী করবো, ভাগ করব। তো আমি যদি 0.058-এর সাথে 2 ভাগ করি আসবে 0.029 মোল। আপনি একটু আগের স্লাইডটা চেক করেন, সেখানেও আমরা একবারে লাস্টে অবশিষ্ট ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের মোল সংখ্যা কিন্তু 0.029 মোলই পেয়েছিলাম। তার মানে আমাদের অঙ্কে কোনো ভুল নাই, অঙ্ক একবারেই সঠিক। এখন কোশ্চেন হচ্ছে এইভাবে করলে আপনি বোর্ডে নাম্বার পাবেন কি না। ফার্স্ট অফ অল বোর্ডে এত ঝামেলাময় জিনিস আসার কথা না। কলেজে যদি আসে আপনি এভাবে করলেও নাম্বার পাবেন, সমস্যা নাই। বোর্ডে আসলেও আপনি এভাবে করলে নাম্বার পাবেন, সমস্যা নাই। আর কেউ যদি এভাবে মনে করেন যে 2টা নিয়ম পড়তে চাচ্ছেন না, একটাই ফলো করতে চাচ্ছেন, তাহলে এতদিন যেই নিয়মে করে আসছেন ওইটাই ফলো করেন। আল্লাহ হাফেজ।